আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের মোমবাতি জ্বালিয়ে থাকি, কখনো এরকম বড় সাইজের মোমবাতি বা কখনো ছোট সাইজের মোমবাতি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মোমবাতি কি দিয়ে তৈরি হয় এবং কিসের মাধ্যমে তৈরি হয়। প্রথমে আগুনে এক ধরনের পাউডার গলিয়ে কড়াইতে সেটা তরল করা হয়, এরপর সাজ বা ডাইস সুন্দর করে পরিষ্কার করার পালা। মোমবাতির চারিদিক সমান থাকার জন্য তেলও ব্যবহার করা হয়। এই ডাইসটা আমি আজকে আপনাদেরকে সরাসরি মোমবাতি বানিয়ে দেখাবো কিভাবে মোমবাতি তৈরি করে। আলাদা ওইরকম টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার বা ওইরকম দক্ষ লোকের কোনো প্রয়োজন নাই। এই কাজগুলো যে কেউ করতে পারবে, ঘরে বসেই তৈরি করতে পারবে। এই যে আমি ডাইসটা এখন টাইট করে দিলাম। এই যে দেখেন লিকুইড করা, এটা কিন্তু লিকুইড ছিল না, এটা একটা পাউডার জাতীয় ছিল। আমরা চুলায় নিয়ে যে কড়াইতে নিয়ে চুলায় জাল দিছি, এটা লিকুইড হয়ে গেছে। এটার মধ্যে কোনো পানি মিক্সড করতে হয় না। ডাইসের মধ্যে ঢেলে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করলে আমাদের মোম তৈরি হয়ে যাবে। ছাঁচের ভিতরে এগুলো চলে যাচ্ছে, তাই তো? জি, ছাঁচের ভিতর চলে যাচ্ছে, শুধু গরম করে ঢেলে দিলেই হয়ে যাবে। আর মোমবাতির কোনো ওয়েস্টেজ নেই, নিচে যা পড়তেছে পড়ুক, কোনো সমস্যা নাই। এগুলো ব্যবহার করে পরে আবার মোমবাতি বানাবে। কোনো মোমবাতি বানানোর পর ভেঙে গেলেও কোনো সমস্যা নাই, ওটাকে গালি আবার মোমবাতি তৈরি করতে পারবে। তাহলে লস কোনো প্রজেক্ট নাই না, মোমবাতির কোনো ওয়েস্টেজ নাই। এই পাশে গিয়ে এখন আমরা বাকি পাশটাও ঢেলে ফেলবো। এর পার্ট হচ্ছে 2টা, তাই তো? জি, শুকানোর জন্য আমরা 2 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পর উপর থেকে চেঁচে পরিষ্কার করে দিব। আমরা পুরোপুরি শুকানোর আগে সুতাটা কেটে দিব। এই যে পুরোপুরি শুকানোর আগে সুতাগুলো কেটে দিব এবং পরিষ্কার করে দিব, কারণ শক্ত হওয়ার পর পরিষ্কার করতে গেলে অনেক সময় গোড়াগুলো ভেঙে যায়। ঠান্ডা হওয়ার পর নিচ দিকে টানে, সেজন্য আবার আরেকটু দিয়ে দিলে পিছনের গোড়াটা ভরে যায়। যে ঢেলে যেন 2-3 মিনিট অপেক্ষা করতে হয়, ওই সময়ের মধ্যে বাকি ডাইসগুলো হয়ে যাবে। এই যে আমি গোড়াটা পরিষ্কার করে দিলাম পুরোপুরি শুকানোর আগে। এখন আমি সর্বোচ্চ 2 মিনিট অপেক্ষা করব মোমবাতিটা কমপ্লিট হওয়ার জন্য। আমরা ডাইস থেকে বের করে দেখি আমরা কীরকম মোমবাতি তৈরি করলাম। এটা মোমবাতি আসলে হয়েছে কিনা আপনাদেরকে একটু সরাসরি দেখাই। আমরা এই যে লক করছিলাম, এই লকটা এখন খুলে ফেলবো। ডাইসটা একটু আস্তে আস্তে খুলতে হবে, যেন মোমগুলো সব এই পার্টে আছে কিনা দেখতে হবে। যে হাত দিয়ে চাপিয়ে মিডল পার্টে আনতে হবে, তাহলে আর মোমটা ভাঙবে না। দেখতে পাচ্ছেন আমাদের মোমবাতি কিন্তু কমপ্লিট। এই যে ওয়াও, এটা হচ্ছে অপোজিট পার্টের, তাই তো? জি, অপোজিট পার্ট। ধরাইতে পারবো আমরা? জি, এখন জ্বালানো যাবে, ইনস্ট্যান্ট রেডি। এই অসাধারণ মোমবাতিগুলো মাত্র আমাদের ডাইস দিয়ে তৈরি করলাম। এরকম সাইজের যে মোমবাতির ডাইসগুলো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, বা যদি কারো বড় মোমবাতির ডাইস প্রয়োজন হয়, যে কোনো সাইজ বললে সব সাইজের মোমবাতির ডাইস আমরা বানিয়ে দিতে পারবো। আমাদের ঠিকানা ঢাকা চকবাজার, পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান, আবুল হাসনাত রোড 137 নম্বর দোকান। বা ফোনেও আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। সেজন্য আমাদেরকে কল করবেন 01741410941 এই নাম্বারে। এবং আরও একটা নাম্বার আছে আমাদের 01601435435। এই 2টা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন।